আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 7-এর রোমান সংখ্যা 1 নম্বর অঙ্কটি নিয়ে। ওকে, এখন আমি তোমাদেরকে 7-এর রোমান সংখ্যা 1 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। প্রথমেই আমি লিখব যে আসলে অঙ্কটা কি দেওয়া আছে এটা একটু লিখে নেই। ওকে, দেখো 7 রোমান সংখ্যা 1 দেওয়া আছে সামেশান উপরে আছে n আর নিচে আছে হলো k ইকুয়াল 1, ঠিক আছে। আর এইখানে আছে ব্র্যাকেট 20 মাইনাস 4k ইকুয়াল -20, এইটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে n এর মান বের করতে হবে, ঠিক আছে। 7 নম্বর যে অঙ্কটি আছে এখানে কিন্তু n এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা কিছু কাজ করে নেব। দেখো এখানে এই যে এখানে যে সমীকরণটা আছে রাশিটা, অর্থাৎ 20 মাইনাস এত 4k এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে এই যে এইটুকে 20 মাইনাস 4k, এখানে আমরা k এর মান বসাবো। তাহলে দেখো মান বসিয়ে কি মান আসে আমরা একটু দেখে নেই। প্রথমেই k ইকুয়াল 1 হলে তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই 20 মাইনাস 4 গুণন 1 ইকুয়াল 20 মাইনাস 4, তাহলে থাকে কত, 20-এর মধ্যে 4 বাদ দিলে 16 থাকে। ওকে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এবার আমরা দেখব 2 বসিয়ে কত পাওয়া যায়। 2 হলে 20 মাইনাস 4 গুণন 2 ইকুয়াল 20 মাইনাস 4 দুগুণে 8, তাহলে এখানে পাওয়া যাবে কত, 12। ওকে, এরপরে k ইকুয়াল 3 হলে 20 মাইনাস 4 গুণন 3, তাহলে আমরা পাবো কত, 20 মাইনাস 3 4 12, তাহলে আমাদের পাওয়া গেল হলো 8। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা মানগুলো পেতে থাকবো বারবার। আবার যদি আমরা বসিয়ে 4 বসাই, k ইকুয়াল 4 হলে 20 মাইনাস 4 গুণন 4 ইকুয়াল 20 মাইনাস 4 4 16, তাহলে আমরা কত পেলাম, 4 পেলাম। এভাবে যদি আমরা k এর মান 4 5 6 7 বসাতে থাকি তাহলে এভাবে মানগুলো আমরা পেতে থাকব। কিন্তু অত মান আমরা বসানোর প্রয়োজন নেই, আমরা 4টা বা 3টা বসালেও হবে। ওকে, এখন আমি তাহলে কি করব, এরপরে আরও দুটি একটা লাইন যাবে, আমি ডট ডট দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ এরকমভাবে যেতে থাকবে। এবার আমি k এর মান n যদি হয়, যেহেতু আমাদের n আছে, n এর মানটাই বের করতে হবে। তাহলে যদি n হয়, n হলে 20 মাইনাস 4n, অর্থাৎ n যদি হয় তাহলে আমরা কিন্তু এই মানটা পাব। ওকে, এখন দেখো আমরা এখানে একটা ধারা পাওয়া যাবে। দেখো তাহলে ধারাটি
ধারাটি কি পাওয়া যায় আমরা দেখি। প্রথম পদ আমরা পেয়েছি কত 16, তারপরে 12, তারপরে 8, তারপরে 4, এভাবে কমতে থাকবে। ঠিক আছে, এখন দেখো তাহলে ধারা আমরা পেলাম হলো 16 যোগ 12 যোগ 8 যোগ 4 যোগ ডট 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 ডট, এরপরে লাস্টে আমরা এন যখন বসিয়েছি তখন কিন্তু আমরা এইটা পেয়েছি। আমরা ডট ডট দিয়ে প্লাস দিয়ে আমরা এই মানটা বসিয়ে দেব। ওকে, অর্থাৎ 20 মাইনাস 4n, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমাদের কাজ করতে হবে। এই এন এর মান কিন্তু স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 হতে পারে, যতটুকু দরকার হবে ততটুকুই আমরা নিতে পারবো। এখন দেখো এখান থেকে আমরা কি করব, এই ধারাটা কি ধরনের ধারা আমাকে দেখতে হবে। এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? সমান্তর ধারা হলে কি হয়, অন্তরগুলো সমান হবে, অর্থাৎ দুইটি পদের বিয়োগফল সমান হবে। যে কোনো পদ তার পূর্ববর্তী পদের বিয়োগফল সবসময় সমান হবে, সেটা হলো অন্তর। আর যদি অনুপাত হয় তাহলে কিন্তু যে কোনো পদকে তার পূর্ববর্তী মানে আগের পদ দ্বারা ভাগ দিলে সবসময় ভাগফলটা সমান হবে, অর্থাৎ অনুপাতগুলো সমান পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যেখানে যদি আমরা প্রথমেই দেখি সমান্তর কিনা, 16 থেকে 12 বাদ দিলে 4 থাকে, ঠিক আছে, -4। আবার যদি আমরা এটা যেহেতু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 12 থেকে আমরা 16 বাদ দেবো, তাহলে -4 আসে। আবার 8 থেকে 12 বিয়োগ যদি দিই আমরা -4 আসে। তার মানে বোঝাই যাচ্ছে এটা সমান্তর ধারা। ওকে, তাহলে আমি লিখতে পারি যে প্রথম পদকে কিন্তু আমরা এ দ্বারা প্রকাশ করি। ওকে, এ সমান তাহলে আছে হলো 16। আর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে ডি সমান এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ আছে 12 মাইনাস প্রথম পদ হলো 16, তাহলে বিয়োগ দিয়ে কত থাকে -4। ওকে, তাহলে আমাদের অন্তরটা আমরা পেয়ে গেলাম। এবার যেহেতু আমাদের এখানে সমষ্টি দেওয়া আছে কত -20, অর্থাৎ এই পুরো পদ এইটা কিন্তু সামেশান, এই সামেশান মানে যোগফল। সমষ্টি দেওয়া আছে কত -20, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমষ্টি এসএন, কারণ সমষ্টিকে আমরা এসএন দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে যেহেতু সমষ্টি দেওয়া আছে আমরা কিন্তু সমান্তর ধারার সমষ্টির সূত্র জানি। ওকে, সেই সূত্রটাই আমরা প্রয়োগ করব। দেখো তাহলে আমি এখানে চলে যাচ্ছি, প্রশ্নমতে দিয়ে আমি কাজ করব। প্রশ্নমতে আমার সূত্র জানা আছে হলো কি, যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সমষ্টি সমান সমষ্টি, তাহলে সমষ্টির সূত্রটা আমরা দিলাম, আর সমষ্টি দেওয়া আছে কত -20। ওকে, তাহলে আমরা 20টা দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমাদের মানগুলো বসিয়ে দেব। ওকে, দেখো মান যদি আমরা বসাতে যাই তাহলে এই এন এর মান কিন্তু বের হবে, তাহলে এনটা ওইভাবেই থাকবে। 2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণন এর মান কিন্তু আমাদের কত দেওয়া আছে 16 দেওয়া আছে, তাহলে আমরা 16টা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, প্লাস এই এন এর মানটা বের হবে -1, আর ডি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে হলো -4। ওকে, তাহলে ইকুয়াল -20, তাহলে -20। ওকে, এরপরে দেখো বা এখানে আমরা একটু কাজ করব, n/2 সেকেন্ড ব্র্যাকেট
এখানে 16 দুগুণে 32। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তা হবে, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি 16 দুগুণে 32। তারপরে এই প্লাস আর মাইনাস আমরা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, এই 4 এর সাথে গুণ হবে 4n। ওকে, এরপরে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে গেল কত 4 ইকুয়াল মাইনাস এই পাশে আছে 20। ওকে, এখন দেখো আমরা এই 2টাকে এখানে আমরা গুণ করে দিতে পারি, বা আমরা আরও একটু কাজ করে নেই। n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2, এখানে 32 আর 4-এ 36 হয়, মাইনাস 4n ইকুয়াল মাইনাস 20। ওকে, এখন দেখো আমরা একটু আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই এনটাকে ভিতরে গুণ করে দেব এবং 2টাকে আমরা এই 20-এর সাথে গুণ করে দেব। ওকে, দেখো তাহলে এখানে হয় হলো 36n মাইনাস এখানে হলো 4n স্কোয়ার ইকুয়াল এই 2 যদি আমরা এখানে গুণ করে দেই তাহলে মাইনাস 40 হবে। ওকে, এখন আমরা একটু সাজায় লিখব, সেটা হলো এই 40টাকে এই পাশে নিয়ে আসবো, কিন্তু আমরা ঘাত অনুসারে সাজায় লিখব। সর্বোচ্চ পাওয়ারটা প্রথমে নিয়ে আসব, অর্থাৎ 4 মাইনাস 4n স্কোয়ার প্লাস 36n, আর এইটা মাইনাস আছে বাম পাশে চলে আসবে প্লাস 40 হয়ে। ওকে, অর্থাৎ আমরা ডাইন পাশটা 0 করে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা একটা -4 কমন নেব। যদি -4 কমন নেওয়া যায় তাহলে আসবে আমাদের n স্কোয়ার, এটা প্লাস হয়ে গেল, আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে হলো 9n, আর এখানে হবে প্লাস, তাহলে 4 দ্বারা ভাগ দিলে কত হবে 10 হবে। ঠিক আছে, আমরা -4 কমন নিলাম, কারণ হলো সর্বোচ্চ পাওয়ার যেহেতু মাইনাস আছে সামনে, আমরা এইটাকে সবসময় কি করব, প্লাস করব। এই জন্য আমাদের কি করতে হবে, একটা -1 দ্বারা পুরোটাকে গুণ করতে হবে। কিন্তু এখানে যেহেতু আমরা কমন নিচ্ছি, -4 আমরা কমন নিলাম, নেয়ার পরে এখানে কি থাকবে n স্কোয়ার, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তারপরে এই প্লাস এই মাইনাসের জন্য এ প্লাসটাও কিন্তু কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 10 হয়ে গেল। -4 দ্বারা যদি 40কে ভাগ দিই তাহলে হবে কত, 10। ওকে, এবার দেখো এই -4টাকে যদি আমি শূন্যের নিচে নিয়ে যাই তাহলে কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। তাহলে থাকে কি এখানে n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 ইকুয়াল 0। এখন এই দিকে আমরা মিডিল টার্ম করব। দেখো মিডিল টার্ম যদি আমরা করি তাহলে আসে কত, এখানে n স্কোয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 10 ইকুয়াল 0। মিডিল টার্ম করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 10 হকে 10 মিলে গেল। এখন যদি -10 থেকে প্লাসে একটা n বাদ দাও তাহলে কিন্তু 9টা চলে আসে। এবার আমরা কমন নেব, কমন যদি নেই তাহলে এখানে থাকবে আমার হলো n মাইনাস 10, আর এখানে +1 কমন যাবে, যেহেতু এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না তাহলে, আর এখানে তো আমরা কমন নিয়েই ফেলছি, কোনো কিছু কমন না গেলে 1 যায়, আর এখানে n মাইনাস 10 ওকে ইকুয়াল 0 হয়ে গেল। এখন আমরা লিখব কি n মাইনাস 10, অর্থাৎ এই n মাইনাস 10 আর n মাইনাস 10 মিলে একটা n মাইনাস 10, আর এখানে থাকলো n আর এই প্লাস হলো 1 ওকে ইকুয়াল 0।
তাহলে আমাদের উৎপাদক এইটা পাওয়া গেল। এখন ওকে আমরা কি করব, হয় অথবা করব। ঠিক আছে, আমরা হয় অথবা করার জন্য ওকে কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে আসি। এটা কিন্তু অবশ্যই নিচে হবে, আমি এখানে নিয়ে যাচ্ছি। দেখো হয় হয় তাহলে কত, n-10, n-10 ইকুয়াল 0 বা n ইকুয়াল 10। ঠিক আছে, তাহলে আমরা n এর মান 10 পেয়ে গেলাম। আর অথবা এসে n+1 সমান 0, n+1 ইকুয়াল 0, অর্থাৎ হয় অথবা যখন করব তখন এই n-10 সমান একবার 0 করব আর n+1 সমান একবার 0 করব। এটাই হলো হয় অথবার কাজ। দেখো তাহলে এখানে আমাদের আসে কি, n ইকুয়াল -1। এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ হলো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তার মানে n, সুতরাং n ইকুয়াল কত পাওয়া গেল, n ইকুয়াল 10। ওকে, এইটাই কিন্তু আমাদের রেজাল্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।